বাংলাদেশের কাছে নতুন রূপে আবির্ভূত হচ্ছে ভূ রাজনৈতিক এক সংকট। মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি কর্তৃক কক্সবাজার সীমান্তের ওপারে যে কোনো মুহূর্তে হতে পারে নতুন একটি রাষ্ট্রের ঘোষণা। চলতি মাসেই সরকারি বাহিনীকে পরাজিত করে রাখাইনে ৮০% বেশি অঞ্চলের দখল নিয়েছে রাজ্যটির সশস্ত্র বিদ্রোহী বাহিনী আরাকান আর্মি। তারা মিয়ানমারের সঙ্গে থাকা বাংলাদেশের পুরো সীমান্ত এখন নিয়ন্ত্রণ করছে। ফলে রাজনৈতিক পট পরিবর্তনের অস্থিরতার মধ্যেই নতুন সংকট তৈরি হতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। মূলত মিয়ানমারের চীন রাজ্য, কোচিন রাজ্য, রাখাইন, শান ও বাংলাদেশ মিয়ানমার সীমান্ত অঞ্চলে সক্রিয় আরাকান আর্মি। তারা জান্তা বাহিনীর পাশাপাশি আরাকান রোহিঙ্গা আর্মি, আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি ও রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের সঙ্গেও লড়াই করে যাচ্ছে। তাদের দাপটে বিভিন্ন জায়গায় নিয়ন্ত্রণ হারাচ্ছে মিয়ানমারের জান্তা সরকার। এদিকে ২০ ডিসেম্বর মিয়ানমার মিলিটারির ওয়েস্টার্ন কমান্ড দখল করে নেওয়া হয়েছে বলে দাবি করেছে আরাকান আর্মি। এদিকে রাখাইন প্রদেশের এই মিলিটারির সদর দপ্তরটি একেবারেই বাংলাদেশের সীমান্তের কাছে অবস্থিত। এই পরিস্থিতিতে বাংলাদেশ সীমান্তে সতর্কতা বাড়ানো হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট মহল। জানা গেছে, রাখাইনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণার সম্ভাবনাকে মাথায় রেখে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ রাখতে শুরু করেছে ভারত, চীন, আমেরিকার মতো দেশগুলো। এতে প্রশ্ন উঠছে, ভূ রাজনৈতিক পরিস্থিতিতে কি নতুন সংকটে পড়তে যাচ্ছে বাংলাদেশ? বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম ও রোহিঙ্গা ইস্যু এখানে প্রাধান্য পাচ্ছে বিশ্লেষকদের আলোচনায়। ধারণা করা হচ্ছে, অস্থিতিশীল হয়ে উঠতে পারে পার্বত্য চট্টগ্রাম এবং স্থবির হতে পারে রোহিঙ্গা প্রত্যাবর্তন। রোহিঙ্গা কর্তৃক নানা অপকর্মের খবর ইতিমধ্যেই সংবাদ মাধ্যমে ছড়িয়ে রয়েছে। দীর্ঘদিন ধরে বাংলাদেশ বইছে ১২ লাখের বেশি রোহিঙ্গার ভার। নিরাপত্তা বিশ্লেষক এমদাদুল ইসলাম বিবিসি বাংলাকে বলেছেন, রাখাইনের দখল আরাকান আর্মির হাতে চলে যাওয়ায় প্রত্যাবর্তন নিয়ে জটিলতা আরও বেড়েছে। তবে বিশ্লেষকরা মনে করছেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে চীন বা ভারতের সুদৃষ্টি পাবে না বাংলাদেশ। রাখাইনে ভারত ও চীনের ভূ রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থ পরস্পর বিপরীতমুখী বলে পর্যবেক্ষণ মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশের সাবেক কূটনৈতিক মেজর অবসরপ্রাপ্ত এমদাদুল ইসলামের। জানা গেছে, রাখাইনে আছে এই দুই দেশের বিলিয়ন বিলিয়ন ডলারের বিনিয়োগ। চীন রাখাইনের চক ভিউতে গড়ে তুলেছে গভীর সমুদ্র বন্দর। বঙ্গোপসাগরে ভারত ও যুক্তরাষ্ট্রের প্রভাব মোকাবিলায় রাখাইনের এই বন্দর চীনের মহা অস্ত্র। চীনের জন্য আফ্রিকায় তেল গ্যাস পাঠানোর বিকল্প ও সহজ পথও এই অঞ্চলকে ঘিরে। অন্যদিকে কালাদান মেগা প্রজেক্টের মাধ্যমে বাংলাদেশকে বাইপাস করে সেভেন সিস্টার্স ও কলকাতার মধ্যে ভারতের যোগাযোগ সহজ করতে মিলিয়ন মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে ভারত সরকার। তবে বাংলাদেশের প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সংক্রান্ত বিশেষ প্রতিনিধি খলিলুর রহমান সম্প্রতি ঢাকায় এক সেমিনারে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগের উদ্যোগ নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। নিরাপত্তা বিশ্লেষক বাইজিদ সারোয়ার বিবিসি বাংলাকে বলেছেন, রোহিঙ্গা ইস্যুতে আসিয়ানকে সম্পৃক্ত করার একটি সুযোগ বাংলাদেশ পাচ্ছে। এদিকে মিয়ানমারের সংকট নিয়ে দেশটির প্রতিবেশী, বিশেষ করে সীমান্ত ঘেঁষা দেশগুলোর প্রতিনিধিরা থাইল্যান্ডে বৈঠকে বসছে, যেখানে রয়েছে ভারত, চীন সহ বাংলাদেশও। রোহিঙ্গা ইস্যুতে অন্তর্বর্তী সরকারের নীতিতে পরিবর্তন দেখা যাচ্ছে মন্তব্য করে বাংলাদেশের একজন নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল বাইজিদ সারোয়ার এই বৈঠককে বাংলাদেশের জন্য একটি ভালো সুযোগ হিসেবে দেখছেন।